হ্যালো বন্ধুরা, আমি দেবায়ন। আজ আবারও আমি চলে এসেছি তোমাদের সামনে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অন্য সকল ভিডিওর থেকে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তবে কী নিয়ে আজকের ভিডিও, কি সেই টপিক, সেটা এক্ষুনি আমি বলবো না, তাহলে তো ভিডিও দেখার মজাটাই চলে যাবে। তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে, তবেই তোমরা জানতে পারবে যে আজকে ঠিক কী টপিক নিয়ে আমি ভিডিও বানাতে চলেছি। আজকে মেনলি একটা জায়গায় যাচ্ছি, তো আস্তে আস্তে আমরা যেতে যেতে তোমাদেরকে রিভিল করব আমরা কোন জায়গায় যাচ্ছি। আজকে আমাদের একটা ফ্যামিলি ট্যুর করছি, পরিবারের সকলে, মাসি, ভাই সবাই মিলে আমরা যাব। তো এখন আমি আছি হাওড়াতে আমার বাড়িতে, আর এখান থেকে আজকে জার্নিটা শুরু করছি। তো চলো দেখতে থাকো এবং আমাদের সঙ্গে থাকো। অজানাকে জানার এবং অদেখাকে দেখার ইচ্ছা ভ্রমণ পিপাসু বাঙালির রক্তের সাথে মিশে আছে। নতুন জিনিসের সাথে পরিচয় হতে আমাদের সকলেরই খুব ভালো লাগে। বছরের পর বছর ধরে একঘেয়েমি জীবনযাপন করতে করতে একটা সময়ের পর আমাদের মধ্যে চলে আসে ক্লান্তি। দৈনন্দিন কর্মব্যস্ত জীবনে কাজের চাপে ব্যস্ত থাকার কারণে আমরা পরিবারকে ঠিক করে সময় দিয়ে উঠতে পারি না। তাই পরিবারের সকলের মুখে হাসি ফোটাতে, নিজেদের একঘেয়েমি জীবনের ক্লান্তি কাটাতে এবং নিজেদেরকে একটু চাঙ্গা করে তুলতে পরিবারের সকলকে নিয়ে আজ আমি বেরিয়ে পড়েছি হিন্দুদের 4 ধামের মধ্যে একটি ধাম পুরীর উদ্দেশ্যে। বন্ধুরা, আমি এখন শালিমার স্টেশনে অপেক্ষা করছি। এখন বাজে 8:22 মতন রাত, আর আমাদের ট্রেন ছাড়বে 8:45 নাগাদ করে শালিমার স্টেশন থেকে। তো একবার এই শালিমার স্টেশনের এটা তোমাদেরকে দেখিয়ে দিই, তো চলো। বন্ধুরা, আমরা ট্রেন ধরেছিলাম কালকে শালিমার থেকে 8:45-এর ট্রেনটা। পুরীতে পৌঁছানোর কথা ছিল ভোর 5:10-এ, বাট ট্রেনটা 1 ঘন্টা লেট থাকার কারণে আমরা এসে পৌঁছেছি 6:10। এবং তারপরে আমাদের আগে থেকেই হোটেল বুক করা ছিল। তো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্যবস্থাপনায় হোটেল সি প্যারেল, সেই হোটেলে আমরা উঠেছি, হোটেল সি প্যারেলে আমরা উঠেছি। তো একবার এই হোটেলের রুমের ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিই, তো চলো।
তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই হোটেল সি প্যারেলের একদম ছাদে। তো একবার ছাদের এখান থেকে পুরো দৃশ্যটা তোমাদেরকে দেখাবো। আর তার আগে বলে দিই যে একদম আমাদের ছাদ থেকে সমুদ্রটাকে দেখা যাচ্ছে, মানে সমুদ্রটাকে আমরা ছাদে দাঁড়িয়েই উপভোগ করতে পারছি। তো চলো তোমাদেরকে সমুদ্র দর্শনও করিয়ে দিই এবং তার সাথে সাথে ছাদের এখানকার এই পুরো দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে দিই। তাহলে চলো। তোমরা অনেকেই জানো হিন্দুদের চারধাম কি কি, তবুও সকলের উদ্দেশ্যে আমি আরও একবার জানিয়ে দিই। সত্যযুগে বদ্রীনাথ, ক্রেতা যুগে রামেশ্বরম, দাপর যুগে দ্বারকা ও কলিযুগে জগন্নাথ পুরী। পুরাণের কথায় শ্রী জগন্নাথ দেব বদ্রীতে স্নান সেরে, দ্বারকায় অঙ্গসজ্জা করে, পুরীতে অন্নভোগ সেরে রামেশ্বরমে বিশ্রাম নেন। আর তোমাদেরকে আরও ভিডিও সম্পর্কে কিছু ইনফরমেশন জানিয়ে রাখি। আমরা যাত্রা শুরু করেছিলাম শালিমার থেকে। তো এই শালিমার টু পুরীর ট্রেনের যে ভাড়া এবং আবার পুরী টু হাওড়া ট্রেনের ভাড়া, তো এর টিকিট মূল্যটা তোমাদেরকে জানিয়ে দিই, তাহলে তোমাদেরও সুবিধা হবে। আমাদের শালিমার টু পুরীর টিকিট ভাড়া পড়েছিল স্লিপার কোচের 325 টাকা করে। আমাদের ট্রেনের নাম ছিল শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। আর আমাদের ফেরার দিনের ট্রেনটা হচ্ছে পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং তার স্লিপার কোচের টিকিট ভাড়া হচ্ছে 340 টাকা। তো তোমরা জানতেই পারলে। তো এভাবেই দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলে এই পুরী ট্যুরের সমস্ত ইনফরমেশান সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো। করুণার সিন্ধু তুমি, অনাথেরি নাথ, জগতের নাথ প্রভু হে জগন্নাথ, জগতের নাথ প্রভু হে জগন্নাথ। করুণার সিন্ধু তুমি, অনাথেরি নাথ, জগতের নাথ প্রভু হে জগন্নাথ, জগতের নাথ প্রভু হে জগন্নাথ। তোমার শরণে যেন থাকি দিন রাত, তোমার শরণে যেন থাকি দিন রাত, চরণে রেখো প্রভু হে জগন্নাথ। খাঁটি বাঙালি হতে গেলে দীপুদা হতেই হবে। পৃথিবীর অন্যান্য জাতির তুলনায় বাঙালিদের ভ্রমণ পিপাসা একটু হলেও বেশি। তাই যখন যেখানে পারে সুযোগ মতো বেরিয়ে পড়ে পরিবার ও বন্ধুবান্ধবকে সঙ্গে নিয়ে। খুব কম খরচে বেশ দর্শনীয়, আরামদায়ক, পাহাড় সাগরে ভরা মহাতীর্থ স্থান কাছে পিঠে আর কোথাও নেই। তাই এই সকল জায়গায় ছুটি কাটাতে বাঙালিরা একটু বেশি পছন্দ করে। যারা দীঘা, পুরী, দার্জিলিং ঘুরে এসেছো তারাই দীপুদা হতে পেরেছ। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর হলেও অধিকাংশ পর্যটক ভ্রমণ শুরু করে পুরী দিয়ে। সাধারণ পর্যটক, প্রকৃতিপ্রেমী এবং পুণ্যার্থীদের এক অপূর্ব মিলন ক্ষেত্র হল পুরী। তীর্থযাত্রী, ভ্রমণার্থী দুয়ের কাছেই পুরী আজও একই রকম আকর্ষণীয়। পুরী বিখ্যাত উত্তাল সমুদ্র, মনোরম সমুদ্র সৈকত এবং জগন্নাথ দেবের মন্দিরের জন্য। এখানকার মূল কেন্দ্রবিন্দু হল স্বর্গদ্বার। এর চারপাশ দিয়েই সমস্ত দোকানপাট, শোপিস হোক বা শাড়ি, সুতোর কাজ বা পাথরের কাজ, সব কিছুর জন্যই পুরী
কেনাকাটার স্বর্গ। আজকে আমাদের পুরী ঘোরার তৃতীয় দিন, আর আজকে মেন সাইট সিন দেখার দিন। তো আজকে কি কি সাইট সিন দেখছি, প্রতিটা স্পট আমরা ভিজিট করব এবং সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তাহলে দেখতে থাকো এবং আমাদের সঙ্গে থাকো।
এইমাত্র আমরা এসে পৌঁছেছি স্ট্যান্ডার্ড মিউজিয়ামের সামনে, আমাদের আজকের ফার্স্ট সাইট সিন। তো চলো একে একে এগিয়ে যাই ভেতরের দিকে এবং পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তাহলে দেখতে থাকো এবং আমাদের সঙ্গে থাকো। আমি এখনও স্ট্যান্ডার্ড মিউজিয়ামের ভেতরে রয়েছি এবং প্রতিটা জিনিস এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের ফার্স্ট সাইট সিন এই স্ট্যান্ডার্ড মিউজিয়ামটি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে দেখতে থাকো এবং আমাদের সঙ্গে থাকো। সকালের একটু টিফিন ব্রেক শেষ করে এখন আমরা পৌঁছে গেছি সরাসরি কোণারক সূর্য মন্দিরের কাছে। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি এবং
দেখাতে থাকবো তোমাদেরকে সমস্ত কিছু। তো তোমরা দেখতে থাকো আর এর সৌন্দর্যটা উপভোগ করতে থাকো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই স্পটটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। তাহলে চলো আমাদের সঙ্গে থাকো। এইমাত্র আমি এসে পৌঁছালাম নন্দনকানন। আজকের স্পেশাল সাইট সিন নন্দনকানন। তো চলো এগিয়ে যাই ভেতরের দিকে এবং দেখতে থাকো, আমার সঙ্গে থাকো।
এইমাত্র আমরা এসে পৌঁছালাম ধবলগিরি। তো চলো ধবলগিরির এখানের পুরো দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। যারা ধবলগিরি এসেছো তারা তো জানোই এর মনোরম সৌন্দর্যটা কতটা সুন্দর। ঠিক যারা আসোনি তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো। আশা করি তোমাদের এই ভিডিওটা এবং ধবলগিরির এই জায়গাটা খুব খুব ভালো লাগবে। তাহলে দেখতে থাকো আমার ভিডিওটা। ফেব্রুয়ারির 14 তারিখ বুধবারের রাতে যাত্রা শুরু করেছিলাম ট্রেনের ঝাঁকুনিতে। পরের দিন ঘুম ভাঙল সূর্যোদয়ের সাথে। পরিবারের সঙ্গে পৌঁছালাম জগন্নাথ ধামের পথে। স্টেশন থেকে টোটো ধরে পৌঁছে গেলাম স্বর্গদ্বারে। সেখানে পৌঁছে খুলে দিলাম আমার মনের জানালাটারে। অনেকটা পথ পেরিয়ে এসে শরীর এখন ক্লান্ত। মনোরম সমুদ্র দেখে মন হয়েছে শান্ত। তারপরে স্নান সেরে লাগছে এখন ফ্রেশ। তাড়াতাড়ি রেডি হলাম পরে নতুন ড্রেস। রেডি হওয়ার পরে দিলাম গায়ে একটু সেন্ট। তারপরেতে পৌঁছে গেলাম সোজা রেস্টুরেন্টে গিয়ে দেখি হরেক রকম খাবার। টিফিন সেরে করতে গেলাম টুকিটাকি বাজার। দেখতে দেখতে হয়ে গেল অনেকখানি বেলা। সকাল গড়িয়ে দুপুর, এবার সমুদ্র স্নানের পালা। স্নান করে লাঞ্চ সেরে নিলাম একটু রেস্ট। সন্ধেবেলায় করব আমি নতুন খাবার টেস্ট। হাওড়া থেকে পুরী এলাম আমরা সবাই ঘুরতে। রাত পেরিয়ে সকাল হলে যাব সাইট সিন দেখতে। আমার এই শায়রি আপাতত শেষ হলো। কমেন্ট করে জানিও আমায় তোমাদের কেমন লাগলো। শায়রি আমার হয়েছে শেষ হয়নি ভিডিও। শেষ অবধি ভিডিও দেখে তোমাদের মতামত জানিও।
সামনে সাগর, অথই সাগর, সামনে সাগর, অথই সাগর, যেন আমার মন কেন তোলে ঢেউ, কেন ভেঙে দেয়, জানে না তার কারণ। শুধু নীল আর নীল, সোনা রোদে ঝিলমিল, নীল সাগরের সঙ্গে জানি না আমার কিসের মিল, আমার কিসের মিল। ও আহা হা, আহা হা, ও দেখতে পাচ্ছ যে আমি এখন সমুদ্রে, আর ছোট বড় মিলিয়ে মিশিয়ে সব ধরনের ঢেউ আসছে। তো দারুণ সৌন্দর্য, আর এটাকে ভাষায় বোধহয় প্রকাশ করা যায় না এই সমুদ্রের সৌন্দর্যটাকে। তো প্রচুর প্রচুর লোকের সমাহার, আর ঠিক তেমনই মানে ফুটে উঠেছে এর দিনের বেলার সৌন্দর্যটা। তো আমার সাথে তোমরাও দেখতে থাকো পুরীর এই দিনের বেলার সমুদ্রের সৌন্দর্যটাকে, এবং এই সৌন্দর্যটাকে তোমরাও আমার সাথে একইভাবে উপভোগ করতে থাকো। আর তার থেকে বড় কথা হচ্ছে যে আজ আমাদের বাড়ি ফেরার দিন। আজ চলে যাব আমার ঘরে, আমার শহরে, হাওড়া শহরে। এই উড়িষ্যার থেকে আজকে আমাদের বিদায় নেবার দিন। তবে যত সহজে মুখ দিয়ে এই কথাগুলো বলছি, ফিরে যাওয়াটা অতটাও সহজ নয়। অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। আমরা টোটাল এখানে ছিলাম টোটাল 3টে রাত, আর আজকের এই একটা দিন। তো আজকের দিনেই চলে যাচ্ছি, বেরিয়ে পড়ব। আজ আমাদের সন্ধে 8:15 সময় ট্রেন, পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। সেটা ধরে এই উড়িষ্যা শহর থেকে পাড়ি দেব হাওড়া শহরের উদ্দেশ্যে। মন খুবই খারাপ, প্রতিটি মানুষেরই মন খুব খারাপ। আমাদের টোটাল গ্রুপ সংখ্যা ছিল 10 জন। তার মধ্যে সবাই এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে আর সেরে নিচ্ছে লাস্ট মুহূর্তের কেনাকাটা। কেন আর কিছুক্ষণ, মানে কিছুটা বেলা, কিছুটা মুহূর্ত এই শহরে। তো লাস্ট মুহূর্তের কেনাকাটা প্রতিটি লোক সেরে নিচ্ছে, এবং যে যার প্রিয়জন, কাছের মানুষ, আপনজনদের জন্য কিনে নিচ্ছে। আমিও আমার মতন করে তাই এই শহরে লাস্ট মুহূর্তটুকু উপভোগ করছি সমুদ্রের সঙ্গে। বলা যেতে পারে প্রেম করছি সমুদ্রের সঙ্গে। দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার সাথে। কথাতেই আছে যে পুরী বাঙালির নাকি সেকেন্ড হোম, আর বাঙালির মেন 3টে হোম দীঘা আর পুরী আর দার্জিলিং। এর শর্ট ফর্ম দীপুদা। তো এটা বাঙালির সেকেন্ড হোম অবশ্যই। আর আমাদের সেকেন্ড হোমে আর কিছুটা বেলা, কিছুটা মুহূর্ত থাকবো এই শহরে, এই সমুদ্রের মাঝখানে। তো চলো দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো, এবং বাঙালির সেকেন্ড হোম পুরীর সৌন্দর্যটাকে উপভোগ করতে থাকো। আর ভিডিওটাকে সবার সাথে শেয়ার করে দাও, যাতে সবাই এই পুরীর সৌন্দর্য, পুরীর জগন্নাথ মন্দিরের সৌন্দর্য, পুরীর সমুদ্রের সৌন্দর্য, পুরীর মার্কেটের সৌন্দর্য, প্রতিটা মুহূর্তগুলোকে প্রতিটি মানুষ যেন উপভোগ করতে পারে। আর হ্যাঁ, আমি দেখিয়ে দেব যে কোন হোটেলে আমি ছিলাম এবং
এবারের এই যে পুরীর 3 রাত 4 দিনের এই প্যাকেজে ঠিক কত টাকা খরচা হয়েছে পার হেড তার ক্যালকুলেশনটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। তো অল টোটাল সব কিছুর জন্য সব কিছু জানতে হলে এই পুরো ভিডিওটা মন দিয়ে তোমাদেরকে দেখতে হবে। আর বেশি সময় নেব না, এখন আমি বিদায় নিচ্ছি। তো বন্ধুরা, আমি দেবায়ন চলে এসেছি আবারও। সকালে তোমাদের সঙ্গে আড্ডা হচ্ছিল, সময় কাটাচ্ছিলাম। এবার বিকালবেলা, এখন বাজে প্রায় 5:45, আর কয়েক ঘন্টা তার মধ্যেই আমরা এই হোটেল ছেড়ে বেরিয়ে যাব। আর আমাদের ট্রেন আজকে পুরীর থেকে, পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস 8:15 সময়, যে ট্রেনটা হাওড়া পৌঁছাচ্ছে ভোর 5টার সময়। তো সব কিছু আমাদের প্যাকিং, সমস্ত কিছু আমাদের কমপ্লিট। তো সেইগুলোই একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো চলো দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো।